পাবেন, আপনি ফেসবুকে পেয়ে যাবেন। আমার ছবি বার্সেলোনায় সিলেক্টেড হয়েছে, ইউক্রেনে হয়েছে, লন্ডনে হয়েছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে। আমি জাগো বাংলা নিয়মিত লিখি। আমার কাশ্মীর বোঝাচ্ছেন আপনি বিবেক, বলছেন অরিজিনাল ভার্সন তৈরি করেছেন। The distorted narrative funded by বিজেপি। আগে লাইন পর্যন্ত বলেছিলাম, পরেরটা বলতে রাজনীতি আসতে হলো। রাজনীতি করতে হলে স্টেটটা দেখে নিয়ে ভারতবর্ষে আর থাকবে না। উইয়ার ইন্ডিয়া, কোথায় যাচ্ছে আমরা? গোলমালকার হেডনেওয়াদের চালারা ঠিক করছে আপনি কি খাবেন, আপনি কি করবেন, আপনি কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না। আপনি জানেন না ইলেকশন আসছে, পাঞ্চিং ব্যাগ বেঙ্গল সবচেয়ে বেশি প্যারামিটারি বেঙ্গলে আপনি তো উইটনেস। আমি তো জানি তার প্রতিবাদ করা হয়েছিল বলে কখন আমার বদলি হয়ে গেছে ইলেকশন কমিশনের দ্বারা, জানেন না? হ্যাঁ, আমি মানিনি এটা। আপনারা কোথাও যখন দেখেন যে কোন প্রশাসক অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ইলেকশন কমিশন একটা বডি থেকে সরানোর চেষ্টা করা হয়, দেখে দিয়ে হবে না, একটু প্রো বিজেপি করতে হবে, প্রো দিতে হবে। অনেক ভয় পেয়ে যায়, আমি ভয় পাই, তাই করেছি। কি করে দিচ্ছি আমার কিছু হতে পারে। 2016 সাল ধরিয়ে দিয়েছিস, 2019 সালে আমাকে সরা দিই, আবার একই কাম। আমি আছি থাকলেই তৃণমূল সমর্থন করবে। আমার বক্তব্য ছিল যে আপনি যে টার্গেট করে খেলেছেন বেঙ্গলকে, এটা কোন গ্রাউন্ড? কাজী কমিশন আমি বলেছি আমার ডাইভার্সিটির মধ্যে উত্তর মালদার একটা অংশের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে। এখন যখন বিএসএফ একটা ফোর্স একটা ইউনিফর্মে আছে, ওর কাজ যতক্ষণ করছে আমার কিছু বলার নেই। আপনাদের সবাইকে বলছি, সামনে সাথে আমার কথা হয়েছিল, কোথাও যদি বিএসএফ অত্যাচার হয় আপনি আমাকে জানাবেন। আমি প্রথম জানাচ্ছি বলছি, অমিত শাহকে আমি বুঝে দেব আইনটা কোথায় লেখা আছে, কি আছে এসেছে। বিএসএফ এর কমান্ডেন্ট, ডিআইজি, আইজি স্যার ভালো করে শুনে নিন। এনিমি যে আপনার স্ট্রেংথ আর উইকনেস জানেন। আপনি ভাববেন না আপনি অজেয়, আপনি আমার থানা ঘেরাও করতে পারবেন রোজ, কালকে ওই বিজেপি খেলা করে দেখিয়ে দেবো আপনাদের। আমার নাম প্রসূন ব্যানার্জি। হাত দিয়ে দেখান বর্ডারে একবার অন্যায় হবে। হ্যাঁ, আপনি লিগাল কাজ করেন, আইনের মধ্যে করেন, আর আমি বুঝে আমি আইনের তুলনা পক্ষপাতী নই তো, কিন্তু আপনি আইনের নাম করে এরিয়া এক্সটেন্ড করছেন। আচ্ছা, এরিয়া এক্সটেন্ড হয়ে যাচ্ছে, আরো বেশি করে ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট। আপনি মানেন না, এনকোয়ারি করো, আরো ঢোকো, ভেতরে ঢুকিয়ে না। এবার ঢোকানোর সময় এসেছে, এবার নামে দরজারে বাড়িতে অত্যাচার হবে। আমি বলছি একটা হোক, একটা হোক, করে দেখান একবার আপনারা ফিরে দিয়ে। ইলেকশন কমিশন কয় করে আছে, আপনি যা পারবেন করবেন, আমাকে এটা জেনে রাখুন। আপনাদের কিছু সময় এসেছিলাম, আমাকে আইন শেখাতে আসবেন না। অন্যায়ভাবে মানুষ যদি হ্যারাস করার চেষ্টা করেন ইলেকশনের সময়, যেখানেই হোক মালদা জেলাতে, আমি তো যাচ্ছি, পারলে দেখিয়ে রেখুন। সারা প্রচুর কম্বিনেশন থাকবে, দেখবে, পশ্চিমবঙ্গ দেখবে, সংসদ দেখবে, কতগুলো বোবা লোক গিয়ে সংসদে বসে থাকে। আমরা হ্যাঁ কেমন ওকে ভোট দিয়েছে তাই জানে না। ওকে জিজ্ঞেস করুন, উত্তর মালদা যিনি আছেন, আমি নর্মাল ব্যক্তি আপনার করি না, ওকে জিজ্ঞেস করুন, ওনাকে জিজ্ঞেস করুন সবই যে আপনি বলুন আপনি কি করেছেন, নিজেই বলতে পারছেন না। ওনাকে বলতে ইচ্ছে করছে, আপনি বলুন আপনি কি করেছেন। আরে ইচ্ছা বলছে, কিছু তো মনে পড়ছে না, মনেই পড়ছে না। মানে এতই যাই সারা বছর কাছে ভোট দিয়েছে, যে লোকটা মনে পড়ে না, লোকটা কখনো কোনো কাজ করেছে ভাবেনি না। এরকম একটা লোক 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, এখন নাকি এখানে সেখানে গিয়ে টাকা দিচ্ছে, দেখে তাকে বলছে ভাই আমি আপনার কাছের লোক, এই লোক এত বোকা। আচ্ছা, টাকাটা কি সংসদের নিজের মানে যে সাংসদ হয় তার কি নিজের ফ্যামিলির টাকা, বাবার বাড়ি বাবা দিয়েছিলেন? টাকাটা জনগণের টাকায় সব জনতার
কনস্টিটিউয়েন্সি প্রত্যেক মানুষের রাইটস আছে কাজ পাওয়ার। আপনি কোনো দয়া করছেন না। আমি সাংসদ কোটায় এত টাকা দিয়েছি, কিসের কোটা মশাই? মানুষের কোটা, সেই টাকা আটকে রেখেছিলাম, তাই না? নিজের টাকা না, কোনোদিন বলেন না আমার টাকা আটকে রেখেছি। বিজেপির সাংসদরা, কংগ্রেসের সাংসদরা গিয়ে বলেন না যে আমাদের দিতে হবে না, শুধু বলেন যে বিজেপি ওখান থেকে জিতেছেন। বিজেপির সাংসদ এখান থেকে নির্বাচিত হলেন, আর উত্তর মালদার কুড়িপুর বামাগুয়া থেকে শুরু করে একবার চাষল পর্যন্ত মানুষ দেখলো যে ওখানে কে প্রভুদের পা ধরে নিয়েছেন। প্রশ্ন করতে চাকরি চলে যায় ভাই, সেফ খেলা ভালো। প্রতিবাদ কেন করবে? প্রতিবাদ হবে না, চাকরি বাঁচানোর খেলা হচ্ছে। কথা বললে উত্তর মালদাতে একটা বোমা হয়ে যাওয়া সংসদকে সরিয়ে দিয়ে কোথাও একটা কথা বলার মতো স্পেস তৈরি করা, মানুষের কথাটা যাচ্ছিল না, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে ওপেন করা হচ্ছে। শাহনওয়াজ আর আমি বন্ধু, আমরা এখানে দুজনে প্রার্থী হওয়ার আগেও আড্ডা মেরেছি একসাথে। শাহনওয়াজটা বলবো, আমি তারপরে অংশটা দেখিয়ে দিচ্ছি, কিছু রাখি বাকি। শ্রীমতী চন্দ্রনা সরকার মাননীয় এমএলএ, উনি মঞ্চে উপস্থিত আছেন, ম্যাডামকে আমার প্রণাম। সালটা 2023, আমি তখনও একটা পেশায় ছিলাম। মাঝে মাঝে বলা হচ্ছিল না যে পেশা ছেড়ে এসছে, যখন পেশায় ছেড়ে তো খুশি হচ্ছি। আমি প্রসূন ব্যানার্জি, আমি বলছি করোনায় বাংলায় আমি কাজ করেছি, মনে যেতে পারতাম। আপনারাও ছিলেন সেখানে, অনেকে ছিলেন, দেশের বন্ধুরা ছিল। রং দেখেছিলাম, বিজেপি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, তৃণমূল করেন, দেখে বাঁচিয়েছিলাম, কাজে এসেছিলাম, আসিনি। দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলাম, বন্যায় জীবনে ঝুঁকি দিয়েছি, রং দেখেছিলাম, কালার দেখেছিলাম, পার্টি দেখেছিলাম। আরেকটি করেন, বিজেপি করেন বলে দেখিনি। দুবার ইনজিওর্ড হয়েছি, মাথাতে সিটি স্ক্যান করাতে হয়েছে, কিন্তু লড়াই দেখেছে। তারপর ডকুমেন্ট চলে গেছে, দোয়া में याद रखना, বেগ দেখিয়ে গেলেন। এডুকেশন যখন লোকে দেয়, শাহনওয়াজ বলছিল, সিরিয়াস সাইন অফ ফিয়ার।